পুলিশ অটো রিক্সা চালকের হাতের মাইর খাইতেছে, এটা কি মানান যায় ভাই? প্রশাসন যদি মাইর খায় তাহলে দেশ তো মার খাবে ভাই। পুলিশ প্রশাসনের শক্তি আমাদের নিরাপত্তা। তার আগে এই পেজে একটা ফলো দিয়ে রাখেন, নতুন নতুন অকারেন্স গুলো আপনাদের সামনে তুলে ধরবো। বাঙালি লজ্জিত, রাষ্ট্র এখন লজ্জিত ভাই, নিজের কাছেই লজ্জা লাগতেছে ভাই। ঘটনাটা কি দেখেন, মেন রুটগুলোতে অটো রিক্সা চালাইতেছে, ধুমছে, তাদের কোনো ভয়ভীতি কিচ্ছু নাই। বাস গাড়ির সামনে দিয়ে অটো রিক্সা চলতেছে, ধুমছে, পুলিশ বারণ করতেছে এখান দিয়ে অটো রিক্সা চলা যাবে না, মেন রোডে অটো রিক্সা ওঠা যাবে না, পুলিশ নিষেধ করতেছে। পুলিশের সাথে অটো রিক্সা চালক ধাক্কাধাক্কি করে রিক্সাটা উল্টে গেছে। অটো রিক্সা চালক দেখেন কিভাবে খেপে গেল, পুলিশের উপরে ঝাঁপায়া পড়লো। দেখেন এইভাবে প্রতিনিয়ত পুলিশ বেইজ্জতি হইতাছে, পুলিশ অটো রিক্সা চালকের হাতের মাইর খাইতাছে, এটা কি মানান যায় ভাই? প্রশাসন যদি মাইর খায় তাহলে দেশ তো মার খাবে ভাই। পুলিশ প্রশাসনের শক্তি আমাদের নিরাপত্তা, কথা ঠিক বলছি? কারণ পুলিশকে অপমান করা যাবে না ভাই, কারণ তারা সম্মানী ব্যক্তি, তাদেরকে আমাদের সম্মান দিতে হবে। তাদের জন্য আমরা নিরাপত্তা পাইতাছি ভাই, পুলিশের উপর দোষ দেওয়া যাবে না ভাই। একটা দিন পুলিশ বন্ধ থাকুক, দেখেন রাস্তাঘাটে কত রকমের সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাপি প্রতিনিয়ত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? পুলিশকে কেন অপমান করব আমরা? পুলিশের গায়ে কেন হাত দিব? অটো রিক্সা চালক এখন মেন রুটগুলো থেকে ধুমছে অটো রিক্সা চালাইতেছে, তাদেরকে কিছু বলাও যায় না। 10 টাকার ভাড়া 50 টাকা, 20 টাকার ভাড়া 100 টাকা, এইভাবে তারা মানে সন্ত্রাসী করতেছে। দিনের বেলা অটো রিক্সা চালাই আর রাত্রের বেলা ছিনতাই করে। এরা হচ্ছে একটা মাদক ব্যবসায়ী, এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দরকার। কারণ পুলিশের গায়ে হাত দেওয়া অপরাধ, পুলিশের গায়ে হাত দেওয়া যাবে না। পুলিশকে সম্মান করুন, পুলিশকে সম্মান করুন। আমি সাধারণ, আপনি সাধারণ, আপনি ভিডিও দেখে বলতেছেন ভাই বাদ দেন, তারা গরিব মানুষ। আরে ভাই, গরিব তো আপনিও, গরিব আমিও, গরিব সবাই। যারা শিল্পপতি ওরা তো ভিডিও দেখার সময় পাইতেছে না, ভিডিও তো কমেন্ট করার সময় পাইতেছে না, তারা তো ব্যাংকের হিসাবে মিলাইতে পারতেছে না। গরিব সবাই ভাই, কথা বুঝতে পারছেন? খেটে সবাই খায়। আপনি যেই জায়গায় আছেন আপনি চিন্তা করেন আপনি কতটুকু কষ্ট করতেছেন। আর অটো রিক্সা চালক ও কি বালের কষ্ট করতেছে, ও কি বালের পরিশ্রম করতেছে, সে কিসের গরিব? তারা তো 20 টাকা ভাড়া 50 টাকা 100 টাকা নিতেছে, জুজুল করতেছে রাস্তাঘাটে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, তাদের সাথে কোনো কিছু বলাও যায় না, তারা চেতে যায়, খেপে যায় কেন? তাদের সাথে প্রতিবাদ করুন আর ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ। আমার পেজে একটা ফলো দিয়ে রাখেন। আসি আমি জনগণের সাথে। আসসালামু আলাইকুম। পুলিশ ভাই কিন্তু সিগন্যাল দিছে, অটো রিক্সাওয়ালাকে সিগন্যাল দিছে, সে কিন্তু দাঁড়াইতেছে না, আরো স্পিড বাড়িয়ে দিছে। বুঝতে পারছেন তারা কিভাবে সিগন্যাল অমান্য করতেছে? ওরা এতটাই বাড়াবাড়ি করতেছে, ঠিক আছে, অতিরিক্ত করতেছে। এদেরকে সিগন্যাল দিলে এরা কোনো সময় সিগন্যাল মানে না, তাদের মতো তারাই চালায়, ঠিক আছে। এখন ধরা খাইবো, ধরা খাওয়ার পরে কি করবো? মাপ চাইবো, স্যার আমাকে ক্ষমা করে দেন। তোদের কোনো ক্ষমা নাই। এদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া যায় মন্তব্য আপনাদের, ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনাদের। এদেরকে ভাইরাল না করা পর্যন্ত এরা ঢাকা সিটি থেকে উঠবে না। এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন তুমুল পরিমাণ ভাইরাল হবে তখন দেখবেন এরা ইনশাল্লাহ এটা উঠে যাবে, ঠিক আছে। আমরা জনস্বার্থে সবাই এক হই, সবাই এক হয়ে আমরা সবাই প্রতিবাদ করার চেষ্টা করি। অটো থাকবে না এই শহরে, এই শহরে অটো থাকবে না। অটো চলবে মহল্লার মধ্যে, মহল্লার মধ্যে অলিগলিতে অটো চলবে, কিন্তু মেন রোডে চলতে পারবে না। সবাই আপনারা শেয়ার করে দিবেন, আমার পেজে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।